नमस्कार আমি জ্যোতিষ আচার্য পণ্ডিত দৈমাধব দুবে আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার বা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। মা অন্নপূর্ণার কাছে প্রত্যেকের আমি কল্যাণ কামনা করছি। আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার ফোন নাম্বার 9732153765 এ ফোন করবেন বা হোয়াটসঅ্যাপেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং জন্মপত্রিকা বিশ্লেষণ করানো বা আপনার গ্রহ দোষের প্রতিকার সম্বন্ধে যদি কিছু জানতে চান, গ্রহরত্ন ধারণের নিয়ম বিধি এবং নির্বাচন যদি জানতে চান, রুদ্রাক্ষ ধারণ যদি করতে চান বা কোনো শুভ দিন যদি নির্বাচিত করাতে চান বা পাত্র পাত্রীর জটক বিচার করাতে চান, সমস্ত কিছুই আমার এই প্রতিষ্ঠান থেকে আপনি করাতে পারবেন। ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করলে সমস্ত কিছু ব্যাপারে জানতে পারবেন বা কী ধরনের শুল্ক আদি এখানে নেওয়া হয় সেটাও আমার প্রতিষ্ঠানের যে ফোন ধরবে সে আপনাকে সমস্ত কিছু বিষয়ে গাইড করে দেবে। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। আজকে 2025-এর তুলা রাশি নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে বসেছি। তুলা রাশি আমাদের যে রাশিচক্রের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির প্রতীক এবং তুলা রাশির অধিপতি এই দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্র হচ্ছে বৈভবের গ্রহ, ধনের গ্রহ, লক্ষ্মীর গ্রহ, সৌন্দর্যের গ্রহ এবং সৌন্দর্য দেখানো এবং নিজেকে সুন্দরভাবে সাজানো দুটোই শুক্রের থেকে আমরা পাই। তুলা রাশির মধ্যে একটা সৌন্দর্য প্রিয়তা সবসময় থাকবে। তুলা রাশির যে প্রতীক তৌলদণ্ড, যাকে আমরা বাংলাতে ওজনদারি বলি, অর্থাৎ শূন্যে আন্দোলিত একটা তৌলদণ্ড, এরকম করে একটা আপনি ওজনদারিকে ধরে আছেন, তার দুদিকটা সমান। অর্থাৎ তুলা রাশির চিন্তা ভাবনার মধ্যে সমানতা, সকলকে সমান চোখে দেখা, সমানভাবে ভাগ করে দেওয়া, খুব সুন্দরভাবে সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করা, তার মধ্যে দক্ষতা যোগ্যতা থাকবে এবং সমান দৃষ্টি, সমান ভাবনা এবং সমান জ্ঞান, এটা তুলা রাশির জাতক জাতিকের মধ্যে আমরা সবসময় পরিলক্ষিত করব। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, শুক্রের মধ্যে যে সৌন্দর্য প্রিয়তা বৈভব শক্তি আছে। তুলা রাশির যে প্রথম নক্ষত্র চিত্রা নক্ষত্র, যার প্রতীক হচ্ছে উজ্জ্বল রত্ন বা একটা সুন্দর রত্নখচিত গলার হার, অর্থাৎ এক বৈভবের সঙ্গে রত্নখচিত গলার হারের একটা মিশ্রণ রয়েছে। অর্থাৎ চিত্রা নক্ষত্র আশ্রিত তুলা রাশির জাতক জাতিকারা প্রচন্ড বৈভবশালী জীবন ধারণ করতে, সৌন্দর্যপ্রিয় জীবন ধারণ করতে খুব ভালোবাসবেন। আপনারা দান করতে ভালোবাসবেন, আপনারা মানুষের পিছনে সাহায্য করতে ভালোবাসবেন, আপনারা সকলকে ভালো রাখতে সবসময় চেষ্টা করবেন। কিন্তু আপনার মধ্যে একটা প্রচ্ছন্ন অহংকার, দাম্ভিকতা, চালচলনের মধ্যে একটা আমিত্ব ভাব ফুটে উঠবে। সে বিষয়ে একটু সতর্কভাবে সমাজ জীবনযাপন করবেন, তাহলে আপনার বিরুদ্ধে কেউ কিছু সমালোচনা করতে পারবে না। তুলা রাশির দ্বিতীয় নক্ষত্র হলো স্বাতি নক্ষত্র, যে নক্ষত্রের প্রতীক হচ্ছে কিশলয়। অর্থাৎ এই নক্ষত্র আশ্রিত তুলা রাশির জাতক জাতিকারা প্রচন্ড আবেগপ্রবণ, প্রচন্ড কল্পনাপ্রবণ, প্রচন্ড সুখী এবং মানসিক সমৃদ্ধশালী এবং শারীরিক সৌন্দর্যে সমৃদ্ধশালী, সুন্দর বিচারক, প্রচন্ড মায়া দয়া প্রবণ ব্যক্তি বা জাতক বা জাতিকা হয়ে থাকবেন। এই যে আন্দোলিত কিশলয়, এই কিশলয় যখন প্রচন্ড রৌদ্র হয় তখন কিশলয় কিন্তু মূর্ঝে যায়, একটুকু কেমন যেমন হয়ে যায়, দুর্বল। আবার যখন সূর্যের তাপটা কমে যায় সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা সুন্দর খিলখিলা ভাব আমরা দেখতে পাই। তাই স্বাতি নক্ষত্র আশ্রিত তুলা রাশির জাতক জাতিকারা এখন একটা কোনো খারাপ সংবাদ আপনার কানে ঢুকলো, আমরা চেয়ারের মধ্যে একটা ব্ল্যাক ভাব চলে আসবে। আবার দেখা গেল আধ ঘন্টা বাদে ভালো সংবাদ আপনার কানে ঢুকলো, সঙ্গে সঙ্গে আমরা চেয়ারের মধ্যে উজ্জ্বলতা ফুটে উঠবে। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনার চেয়ারের মধ্যে হাজার রকমের ভ্যারিয়েশন আপনি লক্ষ্য করতে পারবেন, কিন্তু আপনি দেখতে খুব সুন্দর হবেন এবং আকর্ষণীয় চেহারা আপনার হবে। এই সমাজের বিভিন্ন বিষয়ে আপনার পারদর্শিতা থাকবে। কি রাজনীতির ক্ষেত্রে পারদর্শিতা, কি সায়েন্সের ক্ষেত্রে পারদর্শিতা, কি আধ্যাত্মিক বিষয়ে আলাপ আলোচনার ক্ষেত্রে পারদর্শিতা, খুব ভালো বাচন ভঙ্গি আপনার থাকবে,
আপনি সমাজে উচ্চ স্তরের বক্তা হতে পারবেন, আপনি বিদেশি ভাষাতে পারদর্শী হবেন। যেসব তুলারাশির জাতক জাতিকারা স্বাতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন একাধিক ভাষাতে পারদর্শিতা আপনাদের থাকবে। আপনারা বেশ সুন্দর একটা ঠাট বাট জীবন ধারণ করবেন, যেখান থেকে হোক সেসব আপনার জীবনে ঈশ্বর জোগাড় দিবে, ভগবান শুক্র জোগাড় দিবে। অর্থাৎ আপনারা খুবই মনের দিক দিয়ে সুন্দর, পবিত্র, ধার্মিক মানুষ হবেন। তুলা রাশি এবং বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের প্রতীক হচ্ছে পত্র শোভিত তোরণ। অর্থাৎ আমরা বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই, একটা কোনো জায়গায় পুজো অনুষ্ঠানে যাচ্ছি, তখন দেখবেন পাতা দিয়ে, কচি পাতা দিয়ে সুন্দর করে একটা তোরণ তৈরি করা হয়েছে, বিশাখা নক্ষত্রের প্রতীক। অর্থাৎ এই তোরণের মধ্যে একটা প্রাচীনত্ব ভাব, একটা প্রকৃতির সৌন্দর্যে নিজেকে সাজিয়ে রাখা, প্রকৃতিকে ভালোবাসা এবং তার সঙ্গে সঙ্গে একটা উদাসীন মানসিকতার পরিচয়ও তুলা রাশির জাতক জাতিকা যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে আমরা দেখতে পাবো। কেমন একটা প্রচন্ড আনন্দমূলক পরিবেশ তৈরি হয়েছে, বিবাহ বাড়ি চলছে, প্রচন্ড ধরনের বাজনা বাজছে, বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। তখন আপনার মনে একটা হঠাৎ উদাসীনতা এসে আপনি একধারে একটা চেয়ারে বসে একটা কিছু ভাবছেন। এই ধরনের একটা মানসিক প্রবৃত্তি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাবো। কিন্তু সেও কিন্তু প্রচন্ড সৌন্দর্য প্রিয়, কিন্তু সৌন্দর্য প্রিয়র মধ্যে তার প্রাচীনতা বেশি আমরা লক্ষ্য করতে পারবো। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি তার আগ্রহটা আমরা লক্ষ্য করতে পারবো এবং সমস্ত কিছুর মধ্যেই একটা উদাসীন জীবন ধারণের দিকে তার সবসময় থাকবে। খুব ভালোবাসা যদি বলি, ত্যাগের জীবন, স্যাক্রিফাইস লাইফ তার মধ্যে আমরা দেখতে পাবো। অর্থাৎ তুলা রাশির সারমর্ম যেটা তমগুণ সম্পন্ন রাশি বটে তুলা রাশি, বায়ু প্রকৃতির রাশি বটে। তুলা রাশির মধ্যে একটা বৈভব আছে, এবার তমগুণ, বায়ু প্রকৃতি, বৈভব, তার সঙ্গে শুক্রের অধিপতি এবং তৌলদণ্ড, সমস্ত কিছু মিলিয়ে একটা সমাজের বুকে বসবাস করতে গেলে আপনার যে ধরনের চিন্তা ভাবনা হওয়া দরকার, সম্পূর্ণ আপনার মধ্যে ঈশ্বর, সম্পূর্ণভাবে আপনার মধ্যে ঈশ্বর সেটা দিয়েছেন। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই সমাজের উচ্চ পর্যায়ে চিন্তা ভাবনা নিয়ে পৌঁছাতে পারবেন, আবার নিম্ন পর্যায়ের মানুষের সঙ্গেও সমস্ত মান অভিমানকে ত্যাগ করে তাদের সঙ্গে মেলামেশা করতে পারবেন। বিভিন্ন সাবজেক্টে আপনার পারদর্শী থাকবে, বিভিন্ন বিষয়ে আপনার জানার আগ্রহ থাকবে বা আপনি জানতে পারবেন বা আপনি বক্তব্য দিয়ে অন্যকে বোঝাতেও পারবেন। অর্থাৎ সম্পূর্ণ একজন ব্যক্তিত্ব আর মধ্যে আমরা দেখতে পাবো। আপনার একটা বিপরীত লিঙ্গের প্রতি চরম আগ্রহ থাকবে, নারী সমাজকে আপনি খুব বেশি ভালোবাসবেন, তাদের ভালোবাসতে, তাদের ভালোবাসা পেতে, রোমান্টিক ভাবে কথাবার্তা বলতে, রোমান্টিক কথাবার্তা শুনতে, এগুলো আপনার খুব পছন্দের বিষয় হবে। আপনি প্রতিনিয়ত সাজসজ্জা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করবেন এবং সাজসজ্জা, আপনি যে সাজসজ্জা করে সমাজের বুকে বিচরণ করবেন সেটা অনেকে দেখবে এবং আপনার সুনাম করবে। এইভাবে একটা সৌন্দর্য প্রিয় জীবন ধারণের লক্ষ্যে বা আপনি সমাজের প্রতীক হয়ে উঠতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকারা আপনারা খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ, আপনারা দিনের পর দিন জীবনে উন্নতি করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই 2025 তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে একটু আলোচনা করছি। আপনি একটা সময়তে সাড়ে ভোগ করেছেন, বিভিন্ন ধরনের সংকটের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, পরবর্তীকালে ঢাইয়া ভোগ করেছেন, পরবর্তীকালে প্রাণতি ভোগ করেছেন। চতুর্থ স্থানে শনি যখন ছিল তুলা রাশির মকর রাশিতে 2.5 বছর, তখন ঢাইয়া ছিল। পঞ্চম স্থানে যখন মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে শনি ছিল তখন প্রণতি ছিল। অনেক বড় বড় সুযোগ হাতের গোড়ায় এসে আপনার চলে গেছে। আপনি বড় কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে শুরু করেছেন, সেই প্রজেক্টে সম্পূর্ণ বিফল হয়েছেন, বিফল হয়ে লোকে আপনার সমালোচনা করেছে, সেটা আপনাকে শুনতে হয়েছে। এটা খুব খারাপ সময়ের মধ্যে আপনি হেঁটেছেন। সঙ্গে সঙ্গে আপনার অষ্টমে বৃহস্পতি আছে, অষ্টমে বৃহস্পতি থাকলে কি হবে, মনসংযোগে আপনার ব্যাঘাত ঘটেছে। আপনি যেসব গুহ্য বিদ্যাগুলো নাড়াচাড়া করেন সেগুলোতে আপনি পারদর্শিতা দেখাতে পারেননি। আপনি রিসার্চ করছিলেন এডুকেশন লাইফে, সেই রিসার্চ আপনার আনসাকসেস হয়ে গেছে। এইভাবে একটা প্রচন্ড চাপের মধ্যে আপনি 2023-24টা কাটিয়েছেন। বলতে গেলে আপনার 22, 23, 24 তিনটা বছর আপনি প্রচন্ড চাপের মধ্যে কাটিয়েছেন। কিন্তু 2025-এর 1 জানুয়ারি আপনার রাশিচক্র আপনাকে
একটা 2025 সাল খুব সম্পূর্ণভাবে একটা ভালো সাল আপনাকে উপহার দিতে চলেছে। দুহাতেই আপনার লাড্ডু এই 2025 সালে। 2025 সালের গ্রহ সমাবেশ কি? যখন আমরা 2025 অনুপ্রবেশ করছি তুলা রাশির সেকেন্ড হাউস বৃশ্চিক রাশিতে বুধ, গোচরে বুধ দ্বিতীয় স্থানে, চতুর্থ স্থানে, ষষ্ঠ স্থানে, অষ্টম স্থানে, একাদশ স্থানে গোচরে খুব ভালো ফল দেয়। অর্থাৎ যখন 2025-এ আমি প্রবেশ করছি তুলা রাশির জাতক জাতিকা, তখন আমি সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাগ্যের ক্ষেত্রে সারা বছরটা আমি ভালো ফল পাবো। আমরা তৃতীয় স্থানে কি আছে, যেখান থেকে হার্ড ওয়ার্কিং ছোট ভাই বোনের বিচার করা হবে, আপনার কর্ণশক্তির বিচার করা হবে, আপনার শর্ট ট্যুর ছোট ছোট যে জায়গাগুলো আপনি ঘুরবেন সেখানে রবির সঙ্গে, রবি তৃতীয় স্থানে অবস্থান করছে চন্দ্রের সঙ্গে। তৃতীয় রবি গোচরে খুব ভালো ফল দেয়, আপনি খুব ভালো ফল পাবেন তৃতীয় স্থান থেকেও, সেটা আপনার পক্ষে যাচ্ছে। এবং আপনার ষষ্ঠ স্থানে এখন রাহু বসে আছে, সেটা আপনার পক্ষে যাচ্ছে। ষষ্ঠস্থ রাহু আপনাকে শত্রুর উপরে বিজয় লাভ করায় এবং ষষ্ঠস্থ রাহু ঋণ মুক্তি ঘটায়। ষষ্ঠস্থ রাহু গোপন রোগ যা শরীরকে দিনের পর দিন আমরা জর্জরিত করছে, সেই রোগের থেকে আপনি বাঁচার সুযোগ পেয়ে যাবেন। এবং সবচেয়ে যেটা বড় বিষয় আপনার জীবনে ঘটতে চলেছে, 29শে মার্চ 2025 আপনার তুলা রাশির চতুর্থ স্থানের অধিপতি, পঞ্চম স্থানের অধিপতি, নির্দোষ রাজ্যকারক শনি আপনার ষষ্ঠ স্থানে মীন রাশিতে প্রবেশ করছে 29শে মার্চ 2025। আপনার জীবনের পক্ষে সবচেয়ে শক্তিশালী একটা সময় 2.5 বছর আপনি পাবেন। 2025 মার্চ, 2026 মার্চ, 2027 মার্চ, 2000 সেপ্টেম্বর, 2027, অর্থাৎ 2.5 বছর। এই 2.5 বছর শনি ষষ্ঠ স্থানে থাকবে এবং ষষ্ঠ স্থানে শনি থাকাটা একটা রাজ্যকারক। শনি আপনাকে নতুন বাড়ি নির্মাণের সুযোগ করে দেবে, নতুন জমি ক্রয়ের সুযোগ করে দেবে, আপনার সন্তানের চোখের সামনে আপনি উন্নতি দেখতে পাবেন। আপনি যদি এডুকেশন লাইফের সঙ্গে যুক্ত আছেন, আপনি এডুকেশন লাইফে সাকসেস পাবেন। আপনি যদি চাকরির চেষ্টা করছেন, অবশ্যই মন অনুকূলে আপনি চাকরি পাবেন। আপনি বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। আপনি রাজনৈতিক ব্যক্তি হলে রাজনৈতিক জীবনে আপনার খুব বড় উত্থান আপনার সামনে আপনি দেখতে পাবেন। বিভিন্ন পুরনো ব্যাধির থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি সমাজের বুকে আপনার আধিপত্য আপনি বিস্তার করতে সক্ষম হবেন। সঙ্গে সঙ্গে আরো দুটো পরিবর্তন ঘটছে। 2025-এর 14ই মে রাহু আসছে আপনার কুম্ভ রাশিতে মূল ত্রিকোণে পঞ্চমে এবং কেতু সঙ্গে সঙ্গে যাচ্ছে আপনার, কেতু সঙ্গে সঙ্গে তুলা রাশির একাদশ স্থানে সিংহ রাশিতে যাচ্ছে। একাদশে কেতু এবং পঞ্চমে রাহু, এই দুটো যোগও আপনার পক্ষে খুব প্রফিটেবল যোগ। অর্থাৎ আর্থিক ভাগ্য, সোর্স অফ ইনকাম যেগুলো আটকে গেছিল সেগুলো খুলবে। মিস্টেরিয়াসলি আপনার জীবনে স্পেকুলেশন, লটারি, কোনো জায়গা থেকে মোটা ধরনের অর্থ, এককালীন মোটা অর্থ আপনার জীবনে আসার সম্ভাবনা তৈরি করবে রাহু এবং কেতু। এবং 18ই মে 2025 আপনার অষ্টমে বৃষ রাশিতে যে বৃহস্পতি বসে আছে, সেই বৃহস্পতি নবমে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। আপনাকে আগেই বলা আছে, এখনো বলছি যে নবম স্থানে গোচরে বৃহস্পতি রাজযোগের ফল দিবে। অর্থাৎ বৃহস্পতি আপনাকে খুব শক্তিশালী একটা রেজাল্ট ভাগ্যস্থানে 1 বছর থাকবে। অর্থাৎ 2025-এর মে, 2026-এর মে, তার মধ্যে 2 মাস তিনি দশম স্থানে উচ্চ স্থানগত হবেন। অর্থাৎ তখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর উচ্চ স্থান হয়ে পড়ে অতিচারী বৃহস্পতি কর্কট রাশিতে অনুপ্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতির গোচর আপনার পক্ষে। বৃহস্পতি বৈভবের গ্রহ, বৃহস্পতি ধনকারক গ্রহ, বৃহস্পতি জ্ঞানের গ্রহ, বৃহস্পতি সামাজিক প্রতিষ্ঠার গ্রহ। যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে, রাজনীতি বলুন, আপনি সমাজসেবকের কাজ বলুন, আপনি কবিতা লেখার কাজ বলুন, আপনি ভালো কথক ঠাকুর হন, যারা কথা, ভাগবত কথা, রামায়ণ কথা বলে তারা বলুন, তারা সবাই কিন্তু খুব ভালো রেজাল্ট তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা পাবেন। এবং যারা খেলার জগতে যুক্ত আছে, আপনারা খেলার জগতে খুব বড় সাকসেস পাবেন। আমরা ষষ্ঠ স্থান থেকে ক্রীড়া প্রতিযোগিতার বিচার করি, সেখানে শনি ষষ্ঠ স্থানে থাকলে যারা খেলোয়াড়, যারা খেলার জগতে প্রভাব বিস্তার করতে চান তুলা রাশির জাতক জাতিকারা, টিমে চান্স পাচ্ছেন না, আপনি পাবেন। দীর্ঘদিন ধরে রান পাচ্ছেন না, রান পাবেন। যারা ফুটবল খেলেন, দীর্ঘদিন ধরে খেলছেন, ফুটবলে গোল করতে পারছেন না, গোল করতে পারবেন। যারা দাবা খেলছেন, দাবাতে সাকসেস পাবেন।
অর্থাৎ যারা ভলিবল খেলছেন তারা ভলিবলে সাকসেস পাবেন, যারা খেলোয়াড় আছেন খুব ভালো সাকসেস পাবেন, যারা আপনার ধরুন 100 মিটার দৌড় 200 মিটার দৌড়ে অ্যাথলেটিক্স আপনার প্রতিযোগিতামূলক অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেন, তারাও কিন্তু এই তুলা রাশি জাতক জাতিকারা এই আপনার 2025-এর মে থেকে 2027-এর সেপ্টেম্বর পর্যন্ত, একটা মার্চের থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2.5 বছর খুব ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি 2025 একটা গোল্ডেন ইয়ার হিসাবে আপনাদের সামনে ফুটে উঠবে। এখন তুলা রাশি জাতক জাতিকারা কিছু ক্ষেত্রে যখন আপনারা বাধাপ্রাপ্ত হবেন, দুটো প্রতিকার আপনাদেরকে আমি বলে রাখি। এই দুটো প্রতিকার কিন্তু আপনারা আপনাদের জীবনে করার চেষ্টা করবেন। একটা হচ্ছে মঙ্গলের প্রতিকার। যখন আপনার 2025 পয়লা জানুয়ারি শুরু হচ্ছে, আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি প্রবল মারক স্থানের অধিপতি মঙ্গল দশম স্থানে নিচস্থ হয়ে আপনার বছর বা ইয়ার শুরু হয়েছে 2025। একটা মঙ্গলের প্রোটেকশন সারা বছর আপনার পড়ে থাকা দরকার। অর্থাৎ যে ভিতের উপর দাঁড়িয়ে, যে গ্রহ সমাবেশের উপর দাঁড়িয়ে আমার 2025 শুরু হলো, সেই ভিতে আপনার দ্বিতীয় পতি ধনকারক, সপ্তম পতি ব্যবসা এবং পত্নী কারক, দ্বিতীয় পতি আত্মীয় কারক, দ্বিতীয় পতি বক্তব্য কারক, দ্বিতীয় পতি ধনকারক, এই দুটো অধিপতি গ্রহ এবং আপনার জীবনে প্রবল মারক মঙ্গল নিচস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করছিল 2025-এর পয়লা জানুয়ারি রাত 12টা 1 মিনিটে। অর্থাৎ মঙ্গলের একটা প্রোটেকশন আপনাদের সারা বছর যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব ভালো হবে। আমি মঙ্গলের গহরতনের কথা বলছি না, মঙ্গলের কবচ, বিশেষত মঙ্গল রক্ষা যন্ত্র এবং মঙ্গল কবচ, এই দুটো আপনাকে 1 বছর ব্যবহার করতে হবে। তৎসহ প্রতি মঙ্গলবার দিন হনুমানজির পুজো, হনুমান চল্লিশা পাঠ, হনুমান বীজমন্ত্র পাঠ আপনি করবেন। আর নবগ্রহের প্রণাম মন্ত্রে ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গমাইম্রহম, প্রথমে ওম লাগিয়ে এবং শেষে ওম লাগিয়ে এই মন্ত্র আপনি 108 বার করে প্রত্যহ উচ্চারণ করবেন। তাহলে 2025 আপনার জীবনে মিরাকেল রেজাল্ট আনতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মিরাকেল রেজাল্ট ধনভাগ্যে পাবেন, বিদ্যা ভাগ্যে পাবেন, খেলোয়াড়রা তাদের খেলা ভাগ্যে পাবেন। বিবাহ জীবনের ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট হতে পারে মাঝে মধ্যে। বাদবাকি যারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা জগতে যারা আপনারা বিভিন্ন ধরনের কীর্তন রামায়ণ গান করেন, যারা সঙ্গীতজ্ঞ বিভিন্ন স্টেজ শেয়ার করেন, তারা প্রত্যেকেই তুলা রাশির জাতক জাতিকারা 2025-এ ব্যাপক ধনাগমের সুযোগ পাবেন। কলিযুগে যখন আমরা কোনো জিনিস বিচার করতে বসি, প্রথমেই জাতক জাতিকাদের সবচেয়ে বড় জিজ্ঞাসা হয় যে এই বছরটা আমার ধনভাগ্য কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিরা 2025-এ 100% ধনভাগ্যের সফলতা পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তুলা রাশির জাতক জাতিকারা আপনারা ভালো থাকুন, আপনাদের ভবিষ্যৎ ভালো হোক। 2025 আপনাদের কাছে নতুন ভাবে দেখা দেখ বা ধরা দেখ, এই বলে আমি আমার তুলা রাশি 2025-এর যে রাশি বিচার এখানে শেষ করছি। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।